বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একাবার টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ একাবার হুসাইন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত বিভিন্ন কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবেন এবং কিভাবে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি, অ্যাফিলিয়েশন ফি ইত্যাদি ফি বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন। এর পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাবো। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদের অনুরোধ করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, শুরু করছি আজকের ভিডিও। প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে অ্যাড্রেস বারে www.bteb.gov.bd টাইপ করতে হবে। আমি এখানে BTEB টাইপ করবো, যেখানে উপরে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করলাম। এরপরে উপরের দিকে দেখেন ই সেবাতে ক্লিক করতে হবে। ই সেবা ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে মাঝখানে যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের এখানে ক্লিক করুন, এই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর ইনস্টিটিউট লগ ইন প্যানেল, এই ইনস্টিটিউট লগ ইন প্যানেলের ইনস্টিটিউট কোডের ঘরে ইনস্টিটিউট কোড টাইপ করতে হবে এবং নিচে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড টাইপ করতে হবে। টাইপ করার সঠিকভাবে পাসওয়ার্ড টাইপ করে নিচের যে কোড, এন্টার কোড, এই উপরের যে কোডটা আছে ক্যাপচা কোড, এই যে ইমেজ কোড, এখানে এই কোডটা সঠিকভাবে টাইপ করতে হবে। যেহেতু ছোট হাতের হলে ছোট হাতের এবং বড় হাতের হলে বড় হাতের, সঠিকভাবে টাইপ করার পর নিচে যে সাইন ইন অপশান আছে এখানে ক্লিক করতে হবে। সাইন ইনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন উপরের বাম দিকের কোনায় দেখেন এই আইকনগুলো আছে। প্রথম আইকনটার নাম হোম, এরপরে আইকনটার নাম হচ্ছে ইনস্টিটিউট, এরপর ফান্ড ম্যানেজমেন্ট, এরপর অ্যাডমিশন অ্যান্ড রেজিস্ট্রেশন, তারপরের আইকন অ্যাফিলিয়েশন ফি, এরপরে আছে স্টুডেন্ট অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন। তো এই যে আইকনগুলো আছে, এই আইকনগুলোর সঙ্গে পরিচয় করে দিলাম। এর উপরে দেখেন 3 লাইনে ক্লিক করলে কিন্তু এইগুলো শো করবে। যেমন এখানে হোম, ইনস্টিটিউট ফান্ড ম্যানেজমেন্ট, অ্যাডমিশন অ্যান্ড রেজিস্ট্রেশন। তো আমাদেরকে যেটা করতে হবে যে অ্যাডমিশন অ্যান্ড রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করতে হবে। তো অ্যাডমিশন অ্যান্ড রেজিস্ট্রেশনে ক্লিক করার পর দেখেন অ্যাডমিশন রেজিস্ট্রেশন ডাউনলোড। তো সর্বপ্রথমে আমাদেরকে কী করতে হবে, অ্যাডমিশানে ক্লিক করতে হবে। তো অ্যাডমিশানে ক্লিক করার পর এখানে যে স্টুডেন্ট এন্ট্রি রিপোর্ট, এখানে ক্যারিকুলামের ঘরে আপনি যেই ক্যারিকুলামের করতে যাবেন সেটা সিলেক্ট করবেন। আমি এখানে বেসিক ট্রেড সিলেক্ট করে দেখালাম, জানুয়ারি জুন। এরপরে দেখেন এখানে ট্রেডের ঘরে ট্রেড সিলেক্ট করলাম। এরপরে রেজিস্ট্রেশন স্ট্যাটাসের ঘরে অ্যাডমিটেড স্টুডেন্ট, এখানে প্রথমে যেতে অ্যাডমিটেড স্টুডেন্ট এখানে সিলেক্ট করতে হবে। করার পর দেখেন এখানে উপরের দিকে অ্যাড নিউ স্টুডেন্ট এই অপশানে ক্লিক করতে হবে। অ্যাড নিউ স্টুডেন্টে ক্লিক করার পর একটা স্টুডেন্ট এন্ট্রি ফর্ম, এই ফর্মটা সঠিকভাবে পূরণ করতে হবে। এখানে এন্ট্রি টাইপ এখানে আছে, আমি কি তথ্যের ভিত্তিতে সার্চ করব বা ম্যানুয়ালি করলেও ম্যানুয়ালি এন্ট্রি। আমি যেহেতু সার্চ করে এন্ট্রি করব, যেহেতু এসএসসি বা এসএসসি এটা। এরপর ভর্তিকৃত রোল নাম্বার সার্চ করবো। এবার ডাটা সার্চের অপশানে এক্সামিনেশনের ঘরে আমি যেহেতু এসএসসির তথ্য অনুসারে সার্চ করবো, এসএসসি ইকুইভ্যালেন্ট দিলাম। এরপর রিকোয়ার্ড বোর্ডের ঘরে এসএসসি কোন বোর্ড থেকে পাস করছে সেটা সিলেক্ট করলাম। এরপর রিকোয়ার্ড রোল নাম্বার, এসএসসির রোল নাম্বার টাইপ করলাম। এসএসসি রোল নাম্বার টাইপ করার পরে পাসিং ইয়ার সিলেক্ট করার পরে এখানে
দেখেন আমি 2022 সিলেক্ট করব, 22 সিলেক্ট করার পরেই দেখেন এই ডাটা লোডিং হচ্ছে, লোডিং হয়ে অটোমেটিকভাবে তার তথ্য চলে আসবে। তো এই চলে আসার পরে এখানে কিছু অপশান আছে যেগুলো পূরণ করতে হবে। যেমন এখানে যে আইডিস টাইপ আছে, আইডি টাইপের ক্ষেত্রে এখানে স্টুডেন্ট ন্যাশনাল আইডি অথবা বার্থ রেজিস্ট্রেশন, আমি যেটা যদি বার্থ রেজিস্ট্রেশন হয় বা যদি ন্যাশনাল আইডি থাকে তাহলে ন্যাশনাল আইডি সিলেক্ট করে, আমি যেহেতু বার্থ রেজিস্ট্রেশন সিলেক্ট করছি বার্থ রেজিস্ট্রেশন সিলেক্ট করে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। আর যদি এখানে এনআইডি সিলেক্ট করি তাহলে এনআইডি নাম্বার দিতে হবে। এরপর মোবাইল নাম্বারের ঘরে মোবাইল নাম্বার টাইপ করতে হবে, ইমেল না দিলেও চলবে। এরপর সোশ্যাল স্ট্যাটাস জেনারেল, ব্লাড গ্রুপ, এরপর ছবি ইমেজ আপলোডের ঘরে এই যে বাম দিকে কোনায় ইমেজ আপলোডে ড্রপ ফাইল হেয়ার ক্লিক করলে ব্রাউজ অপশন আসবে, এখানে ছবি সিলেক্ট করতে হবে। ছবি সিলেক্টের ক্ষেত্রে অবশ্যই মনে করতে হবে ছবিটা যেন 200x200 পিক্সেল হয়। তো আমি ছবি সিলেক্ট করার ছবি শো করবে এবং সবার শেষে যে ডান সেভ অপশানে ক্লিক করলে কিন্তু সম্পন্ন হয়ে গেল। দেখেন এখানে রেজিস্ট্রেশন করার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে ফান্ড ম্যানেজমেন্টে ক্লিক করে অ্যাড ফান্ডে ক্লিক করতে হবে। হ্যাঁ, নিচে দেখেন কারিকুলাম সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এবার সেশন সিলেক্ট করার পর নিচে যে অ্যাড ফান্ড অপশান আছে এখানে ক্লিক করতে হবে। অ্যাড ফান্ডে ক্লিক করার পর আপনার এখানে যত রেজিস্ট্রেশন ফি টাইপ করার পর কত টাকা, যতগুলো স্টুডেন্ট অ্যাডমিট করা হয়েছে তার এগেনস্টে তত টাকা টাইপ করার পরে আমার যদি যেহেতু বেসিক টেনে 450 টাকা করে যতগুলো স্টুডেন্ট হবে 450 গুণ দেওয়া যে অ্যামাউন্ট হবে, দেওয়ার পরে ক্রিয়েট ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করার পর দেখেন যে পে নাও অপশন আছে, পে নাও ক্লিক করার পর দেখেন এখানে এরকম একটা ইন্টারফেস আসবে এবং মোবাইল ব্যাংকিং, এখানে মোবাইল ব্যাংকিংয়ে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন আছে। আমি এখানে বিকাশে করে দেখাচ্ছি, বিকাশে ক্লিক করলাম, করার পর কনফার্ম করতে হবে। বিকাশে কনফার্ম করার পর এখানে আপনার যে পে উইথ বিকাশ এই অপশানটাতে ক্লিক করতে হবে। পে উইথ বিকাশ এই অপশানে ক্লিক করার পর এখানে যে নাম্বার থেকে টাকা রেজিস্ট্রেশন ফি পরিশোধ করবেন সেই নাম্বারটা এখানে টাইপ করতে হবে, বিকাশ নাম্বারটা এখানে টাইপ করতে হবে। করার পর এখানে কনফার্ম করতে হবে, নিচে কনফার্ম অপশান আছে, যে কনফার্ম এই কনফার্মে ক্লিক করার পর দেখেন এখানে ভেরিফিকেশান কোড যাবে, মোবাইলে একটা ভেরিফিকেশান বিকাশ ভেরিফিকেশান কোড চলে যাবে। এই কোডটা এখানে মোবাইল দেখে এখানে এন্ট্রি দিতে হবে। এখানে কনফার্ম যে অপশান আছে এখানে ক্লিক করার পর বিকাশের যে পিন নাম্বার চাইবে, এই যে এন্টার ইউর পিন, এখানে পিন নাম্বার দিতে হবে, তাহলে কিন্তু অ্যাড ফান্ড কমপ্লিট হয়ে যাবে। এখানে প্রথমে ফান্ড অ্যাড হয়ে যাবে, এখানে কনফার্ম করলে অ্যাড ফান্ড হয়ে যাবে। যে অ্যাড ফান্ড হলে এরকম একটা অপশানে সাকসেস অপশান দেখাবে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে অ্যাডমিশন অ্যান্ড রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে। এই যে অ্যাডমিশন অ্যান্ড রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করতে হবে। তো এখানে যে আমি এখানে এখন রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পন্ন করব। তা অ্যাডমিশন অ্যান্ড রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে যে অপশানটা দেখেন এরকম আসবে, এখানে রেজিস্ট্রেশন। এখন আমি রেজিস্ট্রেশনে যাওয়ার পরে কারিকুলাম, তারপরে এরপরে সেশন সিলেক্ট করার পর এখানে দেওয়ার পরে এই যে এরকম আসবে, এখানে দেখেন ইয়েস বাম দিকে ইয়েস অপশানে ক্লিক করতে হবে। এখানে এই যে বাম দিকের সবুজ ইয়েস, এখানে ইয়েস এই শিক্ষা ইয়েস। এবার প্রত্যেকটা শিক্ষার্থী কমপ্লিট করতে হবে। যখন এখানে ইয়েস যে যখন ব্যালেন্স 900 টাকা আস্তে আস্তে টাকা কমে যাবে, এরপর সবগুলো শেষ হয়ে গেলে ইয়েস কনফার্ম ইয়েস করলে আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া দেখুন ব্যালেন্স 0 দেখাবে, মানে সবগুলো রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে 0 হলো। এই যে আমার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলে আমি এখান থেকে ডাউনলোড দিতে পারবো। এরপরে আমার এই যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আর পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।